বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 জুন মাসে যে পরীক্ষা হবে লেয়ার 2 এর প্রশ্নপত্রে আমরা আগের পর্বে 41 থেকে 50 ম্যাথগুলো সলিউশন করেছিলাম। এই পর্বে আমরা 51 থেকে 60 নম্বরের যে 10টি ম্যাথ আছে তার সমাধান করব। তাহলে ফার্স্টে আসো তোমরা 51 নম্বরের ম্যাথটা, বিদ্যাসাগর অলিম্পিয়াড 51 নম্বর ম্যাথটা। 51 নম্বর ম্যাথটা বলেছে একটি চতুর্ভুজে দুটি কর্ণ প্রদত্ত, তবে আমরা নিশ্চিতভাবে কেবলমাত্র একটি যে চতুর্ভুজ আঁকা যায় তা হলো, চারটে অপশান সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস আর ট্র্যাপিজিয়াম। এখানে তোমাকে করতে হবে সঠিক উত্তরটা হচ্ছে তোমার রম্বস। রম্বস অপশানটা তোমার দেওয়া আছে কত, তোমার সি। রম্বসের কি কি বৈশিষ্ট্য সেগুলো তোমরা আরো স্ক্রিনে দেখে নাও। 52 নম্বর ম্যাথটা বলেছে 1 সেমির কিউ ইকুয়াল টু যত মিটারে ঘন মিটার হবে। তাহলে চারটি অপশান, 1 সেমি সমান কত ঘন মিটার, এইটা তোমাকে ইকুয়েশনে বার করতে হবে। তাহলে আমরা যদি উল্টে নিই, আমরা ধরো উল্টে নিলাম 1 মিটার সমান 100 সেমি, ঠিক তো? 1 মিটার সমান 100 সেমি। আমার লাগবে সেমিটা লাগবে, তাহলে দেখো এদিকে দেখো, এটাকে আমি 100 দিয়ে ভাগ করলাম, এইটাকেও আমি 100 দিয়ে ভাগ করলাম, 0 0 0 0 কেটে গেল। তাহলে ওপরে রইল 1, আমি এদিকে নিয়ে আসতে যাবো। তাহলে 1 সেমি সমান 1/1 100 মিটার হলো। এবারে বা দিয়ে তাহলে 1 সেমিকে এইটাকেও আমি কিউব করছি, আবার এইটাকেও আমি গোটাটাকে আমি কিউব করছি। তাহলে এইটা আমি পেয়ে গেলাম 1 সেমি কিউব সমান 1 বাই, দেখো কিউব করলে তাহলে 100 আছে, তাহলে 100-র পেছনে কিউব 2টো শূন্য 3টে শূন্য হবে, মোট হচ্ছে 3 দুগুণে 6টা শূন্য হবে। এটা পেয়ে গেলাম এম কিউব, নিচে দে এম কিউব। তাহলে এইটাতে তোমার হবে, তাহলে এবার এখান থেকে তোমাকে এবার কি উত্তর দিয়েছে, এইটা না অন্য কিছু উত্তর দিয়েছে সেইটা একবার তোমাকে দেখে নিতে হবে। তাহলে এবারে তোমার সংখ্যা করে দিয়েছে, তাহলে এইখানে দেখো 2টো শূন্য 4টে 6টা, তাহলে 1/10⁶ এম কিউব, 1/10⁶ এম কিউব। দেখো বি অপশানে দেওয়া রয়েছে, তোমার বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে 52 বি অপশানটাই তোমরা করবে সঠিক উত্তর। 53 ম্যাথটা খুব সহজ দিয়েছে। 53 ম্যাথটা এইখানটা দিয়ে হয়ে যাবে। 53 ম্যাথটা ভালো করে দেখো, বলছে রুটের মধ্যে আবার ভেতরে রুট 2.25 যুক্ত রুটের মধ্যে 6.25, ঠিক আছে? এটার মধ্যে ইকুয়েশন বার করতে তোমাকে রুট থেকে বার করে ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তাহলে এইটা 225.9 ধরে নাও, 225 মানে হচ্ছে 1.5 আর যুক্ত 625.9, 625 হচ্ছে স্কোয়ার থেকে বেরোলে 25, মাঝখানে দশমিক বসিয়ে দাও। 1.5 আর 2.5 যোগ করলে কত হবে, 40 মানে 4 রুট থেকে, তাহলে 2 উত্তর। 2 তোমার অপশানে কোথায় দেওয়া আছে, 2 অপশানে তোমার দেওয়া রয়েছে, এই অপশানটা তোমার পেয়ে গেলে 53টা সঠিক উত্তর। 54 ম্যাথটা কি বলেছে, একটি বিষমবাহু চতুর্ভুজ ABCDর পরিসীমা। একটা বিষমবাহুর ABCD বিষমবাহু চতুর্ভুজের পরিসীমা কি বলেছে, ইকুয়াল টু AB আর CD। AB আর AC আর BD, AC হচ্ছে তোমার কর্ণ আর BD হচ্ছে এই দুটো কর্ণ। তাহলে তোমার এখানে বিষমবাহু চতুর্ভুজের ABCDর পরিসীমাটা বেশি হবে কার তুলনায়, AC মানে কর্ণ, BD কর্ণের চেয়ে বেশি। তাহলে এখানে পরিসীমা হচ্ছে বেশি হবে কার, AC আর
বিডি, এই বি আর ডি এর কর্ণের দুটো যোগফলের চেয়ে বেশি। তাহলে দেখো গ্রেটার দ্যান তোমাকে দেওয়া আছে, বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানটাই হবে তোমার সঠিক উত্তর। 54টা। 55টা, 55 ম্যাথটা কি বলেছে আবার? 55 55 বলেছে কোনো ভাগ প্রক্রিয়ায় ভাগফল ও ভাগশেষের গুণফল 24 এবং তাদের যোগফল 10, যদি ভাজক 5 হয় তাহলে ভাজ্য কত? তাহলে একটা দেখো, তাহলে মাঝখানে হচ্ছে তোমার ভাজ্য, ভাগফল, এখানে তোমার পেলাম ভাগশেষ, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার ভাজক। এইটা তোমার হচ্ছে করা হলো। এবার এখানে দেখো বসে কোনো ভাগ প্রক্রিয়ার ভাগফল ও ভাগশেষের গুণফল, তাহলে এখানে ভাগফল, তাহলে এখানে ভাগফল গুণিত ভাগশেষ সমান কত বলেছে? 24। আবার কি বলেছে? তাদের যোগফল, আবার ভাগফল যুক্ত ভাগশেষ সমান কত বলেছে? 10। এবার ভাজক, যদি ভাজক 5 হয়, আবার ভাজক এখানে কত বলেছে? 5। তাহলে এই দুটো সংখ্যার গুণ করলে 24, আবার যোগ করলে 10। তাহলে তুমি কিছু করতে হবে না, ফার্স্টে দেখো তোমার কাজ কি হচ্ছে, দেখো এখানে 10 দিয়েছে, তাহলে আমি 10কে লিখতে পারি না 8 যুক্ত 2, 7 যুক্ত 3, 5 যুক্ত 5, 6 যুক্ত 4। এই সংখ্যাগুলো হচ্ছে আর কি হবে? 9 যুক্ত 1, 9 যুক্ত 1, 8 যুক্ত 7, 6, 4, 8। তাহলে এই সংখ্যাগুলো দেখো সবগুলোই কিন্তু যোগ করলে 10, পরপর দুটো সংখ্যা দেখো, 9-এর সাথে 1 যোগ করলেও 10, 8-এর সাথে 2 যোগ করলেও 10, 7-এর সাথে 3 যোগ করলেও 10, 5 যোগ করলেও 10, আর 6-এর সাথে 4 যোগ করলেও 10। তাহলে এইখানে দেখো, এইখানে কোন দুটো সংখ্যা গুণ করলে 24 হবে সেটাকে দেখে নিলে তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে 9 আর 1-এ গুণ করলে 24 হবে না, কারণ বলেছে গুণফল, বলেছে ভাগফল আর ভাগশেষ দুটো গুণ করলে 24 হতে হবে। দেখো 8 দুগুণে এটা গুণ করলে 16, এটা হবে 9, এটা হবে 21, 5 5 হচ্ছে 25, শুধু 24 পাচ্ছে দেখো 6 আর 4। তাহলে এইখানে দুটো সংখ্যা হতে হবে তোমাকে, একটা হবে 6 আর একটা হবে 4, 6 আর একটা 4, 6 আর 4। এবার বলেছে ভাজক যদি 5 হয় তাহলে ভাগশেষ কত হবে? তোমার এখানে 4 লিখতে হবে। ভাজক কত? দেখো ভাজক দিচ্ছে 5, তাহলে আমি তো এখানে 6 লিখবো না, 5-এর চেয়ে ছোট হবে, 5-এর চেয়ে কি ছোট হতে হবে। তাহলে এইখানে ভাগশেষে কত লিখতে হবে? তাহলে দুটো সংখ্যা ভাগফল আর ভাগশেষ হচ্ছে দুটো সংখ্যা 6 আর 4। 6টা কেন ধরবো না ভাগশেষ? কারণ 5 যেহেতু ভাজক, তাহলে 5-এর 1 হবে, সেই নয় ছোট সংখ্যাটা ভাগফলে আর ভাগশেষে, আর ভাগফলে লিখে দিলাম 6। তাহলে এবারে তোমাকে দেখো ভাজ্য সংখ্যাটা কি আর কি বার করতে বলেছে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 6টা পেলাম ভাগফল আর ভাগশেষটা পেলাম 4। তারপরে তাহলে ভাজ্য কত? ভাজ্য এখান থেকে বার করো, 5 6 30 আর 4, তাহলে ভাজ্য 5 গুণিত 6 যুক্ত 4, 5 6 30 হচ্ছে 34। 34 দেখো বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। তোমার এক্স ওয়াই ধরেও করতে পারো, তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে 24, আবার এক্স প্লাস ওয়াই সমান 10, ওইখান থেকে ইকুয়েশন বার করো তোমরা পুট করতে পারো। আমার মনে হচ্ছে 10টাকে ভেঙে নিলি অত সহজ হবে, কোন দুটো সংখ্যা গুণফল 24 হবে সেটা দেখে তোমার বসিয়ে দিলেই হবে। আর কোনটা বসাবে? 4 না 6, যেহেতু 5 হচ্ছে ভাজক, তাহলে 5-এর চেয়ে কমটা হবে তোমার ভাগশেষ, আর ভাগফলটা হবে বড় সংখ্যার। এটা একটু ধরে নিলেই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটাই তোমার সহজ হবে। এবারে তারপরে এটা 55 গেল, এবার হচ্ছে 56। 56 ম্যাথটা বলেছে 2 অঙ্কের একটি সংখ্যা x-এর 60% সমান, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে নতুন সংখ্যা পাওয়া যায় তা x-এর 160% সমান, x-এর মান বার করতে বলে। তাহলে 2 অঙ্কের একটি সংখ্যা, আমি ধরে নিলাম একক আর দশক, 2 অঙ্কের এককে ধরলাম a, দশকে ধরলাম b। তাহলে সংখ্যাটি সমান হবে 10b প্লাস a। আবার অঙ্ক দুটি স্থান পরিবর্তন, তাহলে দশকে লেখো a আর এককে লেখো b, তখন যে সংখ্যাটা হবে 10a প্লাস b।
এবারে আসে আসল সূত্র। এবার কি বলছে, প্রথমে যে সংখ্যা তা, এই যে সংখ্যাটা পেলাম এইটা সমান কি বলছে, এক্স এর 60%। এক্স এর 60% মানে এক্স গুণিত 60/100 সমান 6x/10। আবার এই যে সংখ্যাটা পাওয়া গেল, এই সংখ্যাটা বলছে এক্স এর 160%, এক্স এর 160% সমান এক্স গুণিত 160/100। এটা কেটে গেল, 8 দুগুণে 16, 5 দুগুণে 10 সমান 8x/5। তাহলে দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পেলাম। প্রথমে যে ইকুয়েশনটা পেলাম 10b প্লাস a সমান পেয়েছি 6x। এখনো কাটাকাটি যাবে তো, এখনো কাটাকাটি যাবে। 3 আর 5 সমান 3x/5, এখনো কাটাকাটি যাবে। 3x/5 এইটা হচ্ছে 1 নম্বরে। আর পেয়েছি আমরা এইটাতে পেয়েছি 10a প্লাস b সমান পেয়েছি 8x/5, এটা হচ্ছে তোমার 2 নম্বরে। এবার আমরা 1 নম্বর ইকুয়েশন ভাজিত 2 নম্বর ইকুয়েশন করব। তাহলে দেখো 10b যুক্ত a বাই 10a যুক্ত b সমান একইভাবে 3x/5 বাই দিয়ে 8x/5। এবার ক্যালকুলেশন করো বা দিয়ে এটা কিছু হবে না, এখানে করতে হবে 10b প্লাস a বাই 10a প্লাস b সমান 3x/5 গুণিত 5 8x, x কেটে গেল, কেটে গেল, 5 কেটে গেল, 5 কেটে গেল। তাহলে উপরে রইল 3, নিচে রইল 8। এবার গুণ করো 8 এর সাথে এইটা, 8 10 80b যুক্ত 8a, আর এটার সাথে 3 10 30a যুক্ত 3b। তাহলে এদিকে রাখলাম, এদিকে 80b, এদিকে 3b। তাহলে 80 থেকে 3b এদিকে মাইনাস হবে, একবারে করে দিচ্ছি। তাহলে 77b, এখানে 30b আছে, এদিকে থেকে 8a, তাহলে 30a আছে, 8 চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 22a। তাহলে এবারে দেখো বা এ তোলা নিয়ে আছে a বাই b সমান, এদিকে ছিল তাহলে উল্টো হয়ে যাবে 77/22। এটা এদিকে চলে আসছে, তাহলে a বাই b সমান আমি করে নিলাম 77/22। তাহলে 77/22, 77/22, 7 11 77, 2 সমান 7 আর 2। তাহলে a সমান 7 আর b সমান 2। তাহলে সংখ্যাটি পেয়ে গেলাম আমি, তাহলে এখানে নম্বরটা পেলাম, তাহলে 2। তাহলে এই ইকুয়েশন যদি আমি বসাই কত পাবো, তাহলে 27 পাবো। বা এই ইকুয়েশনই বসাও তুমি, তাহলে a সমান 7 আর b সমান কত পেলাম আমি, 2। তাহলে a সমান 7 আর b সমান 2, যে কোনো একটা সংখ্যায় বসাও। b হচ্ছে তোমার 10b যুক্ত a সমান x 3x/5 হলো। তাহলে এখান থেকে 12, x এর মান বার করতে হবে। b সমান 20, তাহলে 10 দুগুণে হচ্ছে 2, b সমান 2, 10 দুগুণে 20 যুক্ত 7 সমান 3x/5। তাহলে এখান থেকে হচ্ছে 27 গুণিত 5, 3টা এদিকে নিয়ে আসো, সমান x, 3 9 27। তাহলে x সমান পেয়ে গেলাম আমি 45। x সমান তোমার 45 উত্তর দেওয়া আছে, এ অপশানে দেওয়া রয়েছে, x এর উত্তরটা তোমার পেয়ে গেলাম, x সমান 45। তাহলে এখানে মানটা বার করে সেটা পুট করলে অঙ্কটা তোমার হয়ে গেল। x সমান পেলাম আমি 45। তারপরে তোমার এখানে দিয়েছে 7, ওটা গেল 56। এবার হচ্ছে 57 ম্যাথটা দিয়েছে 7 স্টার 1 সমান 64, 3 স্টার 9 সমান 144, আর 5 স্টার 6 সমান কোশ্চেন মার্ক। 7 স্টারটা এখানে তোমার কি যোগ ধরো, এখানে স্টারের মিনিংসটা এখানে কি ধরো, যোগ ধরো, যোগ।
তাহলে 7-এর সাথে 1 যোগ করলে 8, যেটা এটা সমান তুমি এখানে যোগ ধরে নিচ্ছ, তাহলে 7 1 সমান 8, 8-এর স্কোয়ার মানে 64। সেম 9 স্টার মানে যোগ ধরো, 9 আর 3 হচ্ছে 12, 9 আর 3 হচ্ছে 12, 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে এখানে দুটো সংখ্যা 5 যোগ ধরে নাও, 5 যুক্ত 6 সমান 11, 11 স্কোয়ার মানে 121, 11 স্কোয়ার মানে 121, ডি অপশানে দেওয়া রয়েছে। ডি অপশনটা তোমার হবে সঠিক উত্তর। 57 গেল। এবার হচ্ছে 58, 58 কি বলেছে, পি কিউ আর কে একটি কাজ দেওয়া হয়েছে, পি একা 20 ঘন্টায় কাজটা সম্পন্ন করবে, কিন্তু কিউ ও আর একত্রে 8 ঘন্টায় কাজটি সম্পন্ন করে, সকলে একত্রে 28টি কাজ সম্পন্ন করতে যে সময় লাগবে। তাহলে মনে করি সমগ্র কাজটা আমি ধরে নিলাম কত অংশ, সমগ্র কাজটা আমি ধরে নিলাম 1 অংশ। ওই তাহলে 20 ঘন্টায় একটি কাজ সম্পন্ন হলে, তাহলে 20 ঘন্টায় প্রথমে হচ্ছে পি 20 ঘন্টায় কত করে 1 অংশ কাজ, তাহলে 1 ঘন্টায় করবে 1-এর 20 অংশ, পি একটা হয়ে গেল। সেম ভাবে কিউ আর 8 ঘন্টায় কাজ করে 1 অংশ, হচ্ছে 1 ঘন্টায় করবে 1/8 অংশ, দুটো হয়ে গেল। তাহলে এবার আমি 3 থেকে, তাহলে পি কিউ ও আর সবাই মিলে কাজ করবে, সবাই মিলে হচ্ছে কাজ করবে কত, 1 ঘন্টায় কত কাজ করছে, 1 ঘন্টায়, তাহলে এই দুটোকে যোগ করো, 1-এর 20 যুক্ত 1-এর 8, এই দুটো অংশ, 1-এর 20 এবং 1-এর 8 অংশ দুটোকে করো, যোগ করলে কত হবে এখানে 40 লসাগু হচ্ছে 2 আর 5 সমান 7-এর 40 অংশ, 7-এর 40 অংশ তারা 1 ঘন্টায় কাজ করছে, 7-এর 40 অংশ তারা করছে 1 ঘন্টায় কাজ করছে। এবারে 28টি কাজ সম্পূর্ণ করছে, তাহলে 7-এর 40 অংশ করছে তোমার 1 ঘন্টায়, আমি আর লিখলাম না, 1 ঘন্টায় 1 অংশ করবে, আর 28টি কাজ করতে সম্পূর্ণ করতে লাগবে 1/, তাহলে উপরে উঠে যাবে তোমার 40, নিচে 7, 28 গুণিত 40 বাই হচ্ছে 7, 4 7 28, 160 ঘন্টা তোমার হচ্ছে তোমার উত্তর। 160 ঘন্টা দেখো বি অপশানে দেওয়া আছে, 160 ঘন্টা 58টা। এবার 59-এর ম্যাথটা কি করেছে দেখো, 59-এর ম্যাথটা এখানে কি করেছে, 59-এরটা এখানে বলেছে নিচের কোন বহুভুজের বাহু ও কর্ণের সংখ্যা সমান। তাহলে বহুভুজের বাহু ও কর্ণের সংখ্যা সূত্র কি হয়েছে, সূত্র হচ্ছে n × n-3/2, এই সূত্র প্রয়োগ করলি বহুভুজের যে বাহুর সংখ্যা বা কর্ণের সংখ্যা, এখানে সূত্র পেয়ে যাবে তোমরা এখান থেকে। সূত্র কিভাবে, n-3/2, তাহলে এটা সূত্র এখানে হয়েছে। এবার এই সূত্রতে তোমাকে চতুর্ভুজ, আমি এখানে 4টি করবো, চতুর্ভুজ 4, একবার আমার n সমান 4 ধরবো, 4 ধরলে দেখো 4 গুণিত 4 বিয়োগ 3/2 সমান 1, 4/2 সমান হচ্ছে তোমার 2। কর্ণের সংখ্যা আর বাহুর সংখ্যা সমান হতে বলেছে, তাহলে প্রথমেরটা তোমার 2, চতুর্ভুজের বাহুর সংখ্যা 4, কর্ণের সংখ্যা হচ্ছে 2, মিলল না। তো ষড়ভুজ 6, তাহলে এবার 6 ধরো ষড়ভুজের, তো 6 দেখো n সমান হচ্ছে 6, তারপর হচ্ছে 6 - 3/2, তাহলে 3 6 18, 18/2 সমান 9। ষড়ভুজের বাহুর সংখ্যা হচ্ছে 6টা, এখানে পেয়ে গেলাম, আর কর্ণের সংখ্যা হচ্ছে 9টা, হলো না। সপ্তভুজে দেখো, সপ্তভুজের 7টা বাহু, n সমান হচ্ছে 7 ধরো, 7 ধরলে 7 - 3, 7 - 3/2, 4 7 28/2 হচ্ছে 14, এটাও মিলল না, বাহুর সংখ্যা কর্ণের সংখ্যা মিলল না। পঞ্চভুজের 5 ধরো, তাহলে n সমান হচ্ছে তোমার 5 গুণিত 5 বিয়োগ 3/2, 5 গুণিত এখানে 2 10 ভাজিত 2 সমান 5,
বাহু সংখ্যা আর কর্ণের সংখ্যা 5 5, তাহলে উত্তর তোমার হবে তোমার পঞ্চভুজ। ডি এর অপশনটা তোমরা করবে পঞ্চভুজ 5। বাহু আর কর্ণের সংখ্যা, তাহলে সূত্র কি তোমাদের এই সূত্রটা ফেললি এবং চতুর্ভুজে ধরেছি, ষড়ভুজ ধরেছি, তারপর কি ধরলাম এখানে সপ্তভুজ, সব বাহু সংখ্যাগুলো পুট করলাম। বাহু সংখ্যা পুট করে তার পরিপ্রেক্ষিতে দেখো দুটোটি 5 5 বেরোচ্ছে, তাহলে এখানে তোমার পঞ্চভুজ হবে 59 সঠিক উত্তর। তারপর সর্বশেষের এই পর্বের 60 নম্বরটা দেখো। 60 নম্বর বলছে নিচে কোন ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা সমান? কি আমরা জানি সমবাহু ত্রিভুজের, দেখো অপশন দেওয়া আছে সি অপশনে, সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমাগুলো সমান। তাহলে এই পর্বে আমি 51 থেকে 60 নম্বর 10টি ম্যাথের সলিউশন করলাম।